হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানবো পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টের সম্পর্কে। ১৭ এবং ১৮ মার্চ পাকিস্তান আফগানিস্তানের সীমারেখা পার করে যে এয়ার স্ট্রাইক করেছে, সেই এয়ার স্ট্রাইকের সম্পর্কে। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমরা জানি ভারতের উত্তর-পশ্চিমে পাকিস্তান এবং পাকিস্তানের উত্তর-পশ্চিমে আফগানিস্তান অবস্থিত, যেটাকে আমরা ইসলামিক ইমিরেটস অফ আফগানিস্তান নামে চিনি, যেটা বর্তমানে তালিবান দ্বারা পরিচালিত। এই পাকিস্তান এবং আফগানিস্তানের যে সীমারেখা, সেই সীমারেখা নিয়ে দ্বন্দ্ব চলতে থাকে। এই সীমারেখাকে বলা হয় ডুরান্ট লাইন। এই ডুরান্ট লাইনের পাশেই অবস্থিত একটি এলাকা, যেটাকে বলা হয় ওয়াজিরিস্তান। ১৬ই মার্চ শনিবার নর্থ ওয়াজিরিস্তান এলাকায় মীর আলী চেকপোস্টের কাছে ডেড শুট হয় এবং সেই জন্য ২ জন উঁচু র্যাঙ্কের অফিসার সহ ৬ জন পাকিস্তানি আর্মি মারা যায়। অ্যাটাকের পিছনে দাবি করা হয় টেররিস্টদের, যেটাকে আমরা তেহরি তালিবান নামে চিনি, যেটাকে আমরা শর্টকাটে বলা হয় টিটিপি। তালিবান ২ ধরনের, একটা হচ্ছে তেহরি তালিবান অফ আফগানিস্তান এবং তেহরি তালিবান অফ পাকিস্তান। এই তেহরি তালিবান অফ পাকিস্তানের উদ্দেশ্য পাকিস্তানকে একটি ইসলামিক কান্ট্রিতে পরিণত করা বা ইসলামিক শাসিত রাষ্ট্রে পরিণত করা। এই তেহরি তালিবানের কারণেই উত্তর ওয়াজিরিস্তানে আক্রমণ হয় এবং সেখানে ২ জন অফিসার সহ ৭ জন পাকিস্তানি সৈন্যর মৃত্যু ঘটে। এবং এই তেহরি তালিবান আফগানিস্তান এবং পাকিস্তানের সীমারেখায় সক্রিয় থাকে। এটা ২০০৭ সালে ইসলামিক জেহাদি গোষ্ঠী হিসাবে পাকিস্তানের দ্বারা বাইতুল্লাহ মেহসুদ এর কর্তৃক সংগঠন করা হয়েছিল পাকিস্তানের উন্নতির উদ্দেশ্যে বা ইসলামিক জেহাদি গোষ্ঠী হিসাবে। বর্তমানে এই টিটিপি পাকিস্তানের এই আক্রমণের জন্য দায়ী বলে পাকিস্তান সরকার দাবি করেন। এই টিটিপিদের উদ্দেশ্য হলো পাকিস্তানকে একটি ইসলামিক শাসক দেশ হিসাবে পূর্ণতা লাভ করা। এর জন্য টিটিপি এর আগেও বড় বড় পাকিস্তানে হামলা করে থাকে। পাকিস্তানের শান্তিপূর্ণ বজায় রাখার জন্য পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান টিটিপি এর সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষরদান করেন। এই উত্তর ওয়াজিরিস্তানের অ্যাটাকের বদলা নেওয়ার জন্য ১৭ই মার্চ এবং ১৮ই মার্চ রবিবার এবং সোমবার ৩টে বেজে পাকিস্তানি বায়ুসেনা পাকিস্তানি সীমারেখা পার করে আফগানিস্তানের খোস্ট প্রান্তিকা কুনার নামক স্থানে বোমা নিক্ষেপ করেন। পাকিস্তানের মতে তাদের প্রধান উদ্দেশ্য ছিল টিটিপি বা টেররিস্ট দমনের বিরুদ্ধে। এটি একটি অ্যান্টি টেররিজম এয়ার স্ট্রাইক বলে তারা অভিহিত করেন এবং এই এয়ার স্ট্রাইকের ফলে পাকিস্তানের প্রান্তিকা এলাকায় ৫ জন মহিলা এবং ৩ জন বাচ্চা এবং খোস্ট এলাকায় ২ জন মহিলার মৃত্যু ঘটে, যারা আফগানিস্তানের সাধারণ মানুষ। যদিও পাকিস্তান সেনা প্রধান এটিকে অ্যান্টি টেররিজম এয়ার স্ট্রাইক অর্থাৎ টেররিস্ট দমনের উদ্দেশ্যে এয়ার স্ট্রাইক বলে অভিহিত করেন, কিন্তু আফগানিস্তানের যে সিভিলিয়ান মারা গেছে সেই জন্য আফগানিস্তানের মুখপাত্র জুবাউল্লাহ মুজাহিদ কঠোরভাবে নিন্দা প্রকাশ করেন। তিনি বলেন, এই এয়ার স্ট্রাইকের মাধ্যমে আফগানিস্তানের সাধারণ মানুষ মারা যায়, যেটা অ্যাকশন অফ ভায়োলেন্সের বিরুদ্ধে, যেটা অ্যাকশন অফ ভায়োলেন্স সৃষ্টি করে। এই জুবাইল্লাহ মুজাহিদ তিনি এটাকে বলেন, এটা একটা রেকলেস অ্যাকশন অফ ভায়োলেন্স আফগানিস্তান টেরিটরি, অর্থাৎ আফগানিস্তানের শান্তি ভাঙার একটি প্রয়াস। এতে পাকিস্তানকে কঠোরভাবে সম্মুখীন হতে হবে। তিনি আরও বলেন যে অন্য কারো লাভের উদ্দেশ্যের জন্য তিনি কোনো রকম লং পলিসি আফগানিস্তান সরকার মেনে নেবে না বা স্বীকার করবে না। এয়ার স্ট্রাইকের বদলা নেওয়ার জন্য আফগানিস্তান সরকার ডুরান্ট লাইনের পাশাপাশি এলাকায় অনেকগুলো পাকিস্তানি ক্যাম্প দখল করে নেয়। তারা আর্টিলারি ফায়ার করে, তারা ফায়ারিং শুরু করে। এইভাবেই পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে কনফ্লিক্ট শুরু হয়, যেটা একটা পাকিস্তান এবং আফগানিস্তান এর মধ্যে একটা খারাপ পরিণতি বা পরিস্থিতি তৈরি করে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। তখন পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।